এই তারিখে আমার কোল আলো করে একটা ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হলো এই দুনিয়ায়। দেখতে দেখতে আলহামদুলিল্লাহ 1 বছর পার হয়ে গেল আমার মেয়ের। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন এরকমই হাসি খুশিভাবে আমার মেয়ের প্রতিটা মুহূর্তগুলোকে খুব আকর্ষণীয় ও সুন্দর করে তুলতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যদিও আজ 2 দিন ধরে অনেক ব্যস্ততা চলছে, তো আজকে আমার মেয়ের জন্মদিন, 1 বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। তো তারই উপলক্ষে একটু ছোট্ট করে ঘরের মধ্যে আয়োজন শুরু করছি। তো শুরুতে আমি তো রান্নার দিকে চলে আসি। যেহেতু নিজেরার মধ্যেই আয়োজন, বিশেষ করে আমরা আমাদের সংসারে যে কজন আছি, বাইরের তেমন কেউ নাই, নিজেদের মধ্যে যতটুকু পারি অতটুকু আয়োজন করতেছি। তো আমি এখানে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর এদিকে তো বাটা কষা চলতেইছে। আর আমি সব সময়ের জন্য হাতে বেটে, ব্লেন্ডারের থেকে হাতে বেটে রান্না করা খুব পছন্দ করি। যাই হোক, এখানে আমি মাংসগুলা একটু ধুয়ে নিব। তো এখানে যে সব কিছু কাটাকাটি হয়ে গেছে। আবার ভাববেন না যে আমি একা হাতেই সব করছি। ক্যামেরার পিছনেও অনেকেই আছে যারা আমাকে অনেক অনেক সাহায্য করে, বিশেষ করে আমার শাশুড়ি আম্মা আর হচ্ছে আমার যা। তো সব কিছু তারাই রেডি করে দিচ্ছে, আর আমি শুধু এখন রান্না বসাবো। আর মাংসটা ধোয়া শেষেই এখন আমি হচ্ছে মাংসগুলা সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে সব কিছু মশলা টশলা দিয়ে একদম মাখাই নিয়ে আমি এগুলা মেরিনেট করে রেখে দিব ফ্রিজে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার সব মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে একদম। এখন আমি একটু হাতে বানানো টক দই দিয়ে দিলাম মাংসের মধ্যে। তো সব সুন্দর করে একদম মাখাই নেওয়ার পরে আমার একদম রেডি হয়ে গেছে মাখানো। দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু পানি ছড়ছে এর মধ্যে। আর এটা আমি সুন্দর করে ঢেকে দিয়ে এখন ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো করে। তারপরে এখানে এদিকে আমি একটু ব্রেস্তাগুলা সব কিছু হাতের কাজগুলো একটু গুছাই নিতেছি। বাই দা ওয়ে, আপনাদের তো বলাই হয়নি আমি কি আয়োজন করব আজকে। যেহেতু আমার ঘরে যাচ্ছিল, ওটা দিয়ে আয়োজন করতেছি। তো আমি মূলত আজকে বিরিয়ানি রান্না করব। এই জন্য এখন পোলার চালগুলো সুন্দর করে ধুয়ে নিব। আবার কেউ ভাববেন না যে মেয়ের বার্থডে শুধু রান্নার ভিডিও দিয়ে যাচ্ছে, মেয়ের ভিডিও কই আসবে, একটু ধৈর্য ধরতে থাকুন। এগুলার ভিডিও তো একটু দেখতে হয় নাকি? তবে রান্নার ভিডিও তো বেশি, ওটার বার্থডের ভিডিও আর কয় মিনিট হয় বলেন? 1 মিনিট কি 2 মিনিটের ভিডিও। তো যাই হোক, এত ঘরের মধ্যে ছোটোখাটো করে আয়োজন করছি, তারপরও যথেষ্ট আলহামদুলিল্লাহ আয়োজন করছি শুধুমাত্র মেয়ের খুশির জন্য আর সবাই মিলে একটু আনন্দ করার জন্য, এই আর কি। তো এখানে আমি বিরিয়ানির মাংসগুলা রান্না করে রাখবো আগে থেকেই, একটু সব কিছু গুছিয়ে নিলে, যেহেতু পরবর্তীতে যত ঝামেলা না হয়। তো এই জন্য আমি রান্না সুন্দর করে বসাই দিচ্ছি। আর এদিকে মাংসটা এখন ছেড়ে দিব, যেহেতু ফ্রিজ আমার 1 ঘন্টা হয়ে গেছে। তো অনেক পানি ঝরছে, আমি এখানে অন্যান্য কোনো পানি অ্যাড করব না, যেহেতু এর মধ্যে অনেক পানি। তারপরে দেখি কড়াইয়ের মধ্যে একদমই নাড়ানোই যাচ্ছে না। তারপরে আবার ডেকচি চেঞ্জ করে নিলাম, কড়াইয়ের ছাড়া এটা চেঞ্জ করে নিলাম, যেহেতু একটু বেশি করে রান্না করব। তারপর এখন বিরিয়ানি সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়ো করতেছি খুব। আর তারপরে এখন বিরিয়ানি রান্নার জন্য পোলার চালগুলো সুন্দর করে একটু ফ্রাই করে নিয়ে মশলা টশলা টুকিটাকি দিয়ে ফ্রাই করে নিব। তারপরে আমার মোটামুটি রান্না কিন্তু এদিকে ডান হয়ে গেছে। আর এদিকে তো আমার হাজব্যান্ড কেক কিনতে চলে এসেছে, যেহেতু আমরা কোনো অর্ডার দিই নাই কেকের। তো নর্মালি দোকান থেকে একটু পছন্দ করে নিয়ে নিজেরাই কাটবো, এই জন্য নর্মালি দোকান থেকে পছন্দ করে নিয়ে চলে আসলাম। তো যদিও তেমন একটা ভালো ছিল না, তাড়াহুড়ো করে এটাই নিয়ে আসা হয়েছে। তারপর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, সব কিছু মেলাই আলহামদুলিল্লাহ। আর এইদিকে এই যে আমার মাংস রান্নাটা, বিরিয়ানির যে মাংসটা ওটা কষিয়ে রেখেছিলাম, তো এখন বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। পুরোই বিরিয়ানি রান্নাটা শেষ হলে আমরা নিজেরা সবাই রেডি হয়ে নেব। আমার প্রায় সব রান্না কমপ্লিট হওয়ার পথেই। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী আমাদের ভিডিওটা দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। তো আপনারা অবশ্যই অপেক্ষা করতে থাকুন পরবর্তী ভিডিও কি আসতে চলছে, ধামাকা নাকি অন্য কিছু। যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরতে থাকুন। এটা আমার মেয়ের জন্মদিনের প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব নিশ্চয়ই শীঘ্রই চলে আসতে যাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।